কৃষ্ণ 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 করে আত্মা মেরি। তো আজকে শুভ জন্মাষ্টমী, সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল দেখো গোপুসোনার স্নান টান কমপ্লিট, ওকে এখন ভোগও নিবেদন করে দিয়েছি। আর এদিকে হচ্ছে ঠাকুরটা পুজোও দিয়ে দিয়েছি, মানে বাদ বাকি যে সমস্ত ঠাকুরগুলো আছে। তো এখন হচ্ছে মানে পুজো টুজো করে যাবো রান্নাঘরের দিকে, কারণ কি গোপুসোনার জন্য ভোগ বানাতে হবে। তো দেখে নাও সকালবেলা সাজসজ্জাটা ঠিক এরকমই ছিল গোপুসোনার। মনে অনেকটা ভয় নিয়ে অনেকটা সাহস জুগিয়ে কাজে লেগে পড়েছি। মানে এরকম মানে পুজোর কাজ একা একা এরকমভাবে কোনোদিন করিনি। একা একা বলতে কি সেরকমভাবে করাই হয়নি। তো ওদিকে দেখো আলুর দম করেছি, আর এদিকে মানে গোপুর সবচেয়ে পছন্দের ক্ষীরও বানিয়ে নিয়েছি, আর এদিকে ময়নাটা মেখে নিয়েছি। মানে একদম গরম গরম ভেজে তারপর পুজোতে হচ্ছে নিবেদন করব। তো সেই জন্য আর এদিকে সুজিটা হচ্ছে দেখো মানে ভাজছি। তো মোটামুটি প্রায় রান্নাবান্না কমপ্লিট। আর নারকেলের নাড়ুটা করবো। তুষারকে সকালে বলেছিলাম যে নারকেলটা ভেঙে দিয়ে দিতে, ও আর ভেঙে দেয়নি। বললো কি তোমার রান্নাবান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে, তো আমি অফিস থেকে এসেই ভেঙে দেবো। তো এখন অফিস থেকে এসে ওই দেখো নারকেলগুলো ছুলে এখন করছে, আর আমি ওদিকে সমস্ত কিছু গুছিয়ে দেখো নাড়ুটাও হয়ে গেছে। কিন্তু মানে আমি ভেবেছিলাম একটু ভালো মতো হবে কি হবে, মানে একটা ভয় ছিল, কোনো দিনও করিনি, আজকে ফার্স্ট টাইম। তো মোটামুটি হয়েছে আর কি। কিন্তু কি বলো তো এখানকার গুড়গুলো অতটা ভালো ছিল না, সেই জন্য না একটু নরম নরম হয়েছে। তো এদিকে আমিও আলতা পরতে বসেছি। তো মামামেরও মানে কি বলতো আলতা নেল পেলে সেগুলো পরলে ওর একটু চাই, তো প্রথমে ওকে পরিয়ে দিলাম। কিন্তু বাইরে থেকে নিয়ে এসেছিলাম না, আলতাটার কালারটা একেবারে বাজে ছিল, একদম ফ্যাকাশে। বুঝতেই পারিনি, মানে আমি অতটা তো বুঝি না, তো খুলে আর নিয়ে আসা হয়নি, ওই জন্য এরকম হয়ে গেছে। যাই হোক, এটা এখন পরে নিই, মানে নেই আছে কানা মামা এই ভালো। আর মামাম দেখো আলতা এক পায়ে পরে নিয়েছে, কিন্তু এতটা মানে লুজ মতো ছিল না, গাঢ় ছিল না। তো সেই জন্য পা বেয়ে বেয়ে পড়ছে বলে কেমন একটা করছে। তো সেই জন্যই বলছি যে তুই তো নিজেই আসলি পরবি বলে, আর একটু সুরসুরি লাগছে বলে পাটা দেখো কেমন করে রয়েছে। যাই হোক, ওকে পরিয়ে এখন নিজেও পরে নিচ্ছি। আর এর মধ্যে জানো না কতবার লোডশেডিং হচ্ছে তার ঠিক নেই। ওই চার্জার, তারপর তোমার লাইটগুলো জেলে জেলে কাজ করতে হয়েছে। তো এখন মোটামুটি রেডি করে নিয়েছি ঠাকুরের এই জায়গাটা, ভোগটোগ সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। আর গোপুর হচ্ছে অভিষেকও করাবো, তো সেই জন্য দুধ তারপর দই সমস্ত কিছু দিয়ে যেটা হয়, তো সেটা এখন রেডি করে ফুল টুল রেডি করে রেখে দিয়েছি। খানিকটা পরেই হচ্ছে ওর তোমার ভোগ নিবেদন বা পুজো সমস্ত কিছুই করব। এখানে তো ওরকমভাবে ঠাকুরমশাই পাওয়া যায় না, আমাদের বাড়ির ওইদিকে যেরকম হয়। তো নিজে নিজেই পুজো মানে যেরকম পারি আর কি, তো সেরকমভাবেই করেছি। আর এটা কিন্তু একদম পুজোর পরে তুষার বলছে চলো তোমাকে একটা ভিডিও বানিয়ে দিই। কী বলো তো পুজোর টাইমে ভিডিও করলে না পুজোয় আর মন থাকে না, তো সেই জন্য পুজোর টাইমে কোনো ভিডিও করিনি, এগুলো পুজো হয়ে যাওয়ার পর সেই আর কি পোজ দেওয়া মতো। যাই হোক, তুষার বললো যে এটুকু করো, তোমার ভিডিওতে মানে ব্লগে ছাড়তে পারবে, তো সেই জন্য এটুকু করা। যাই হোক, পুজো টুজো কমপ্লিট। এখন ওই রাত 8:30 মতো বাজে। ভেবেছিলাম আমি 12টার দিকেই পুজো করব, কিন্তু মা আর তুষার এত পরিমাণে বকা দিচ্ছিল, তো তাই জন্য পুজোটা হচ্ছে মানে সকাল সকাল করেছি। কিন্তু উপোসটা আর ভাঙা হয়নি, ওই 12টা পর্যন্ত মানে 12টার পরই উপোসটা আর কি ভেঙেছি। ওই তোমার কৃষ্ণের জন্ম তো 12টার সময় হয়, আর এখানকে সবাই ওই 12টায় মানে পালন করে, তো সেই হিসাবেই আমিও করেছি। আর প্রথমবার করেছি, অতটা মানে সেরকমভাবে কিছু নিয়মকানুন জানি না, যেটুকু মন থেকে মানে মানে ইচ্ছা হচ্ছে সেটুকুই করেছি। তো যাই হোক, এদিকে হচ্ছে 12টা এখনও বাজেনি, সেই জন্য বসেছিলাম। আর ওই ভগবানের হচ্ছে 108 শতনাম হয় না, শুধু সেইগুলোই শুনছিলাম। আর মাম্মা এদিকে দেখো পটি করেছে। আমি আর ওকে আজকে ফ্রেশ করাইনি, ওর বাবাই নিয়ে গেছিলো, কিন্তু এমনভাবে প্যান্টটা পরেছে মানে একটা পায়ের মধ্যে দুটো পা ঢুকিয়ে দিয়েছে, তাই জন্যই হাসছিলাম আর কি। তো চলো, 12টা হচ্ছে বেজে তো গেছে, এখন প্রসাদ নিয়ে বসেছি। আর গপুকে তার মধ্যে আরেকবার খাইয়েও দিয়েছিলাম। তো খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে এখন প্রসাদ নিয়ে বসেছি। আর ওদিকে তুষারদের তো আগেই খাওয়া ছিল, তুষার মাম্মা আগেই খেয়ে নিয়েছে। তো এখন আর এদিকে তুষারের সাথে একটু কথা বলছিলাম আর প্রসাদটা খাচ্ছিলাম। আর আজকে আর শরীর চলছে না একেবারেই, সেই সকাল থেকে লেগে আছি, তো ওই জন্য। তো চলো, এখন ওই কটা মতো বাজে, 1টা বাজে, এখন হচ্ছে শুতে যাচ্ছি। মামামও কিন্তু ঘুমায়নি। তো আজকের ব্লগটা এখানে এড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো।